সর্বধর্মে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যীশু খ্রিস্টের নামে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আমরা এই সময় যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয় হলো যে যিশুতেই জীবন। আমরা যদি জীবন পেতে চাই, জীবন আমরা কোথায় পাবো? প্রকৃত জীবন তার যিশুতেই হলো জীবন। সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই যতজন এই মুহূর্তে ঈশ্বর সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন, শুরু থেকে শেষ অবধি ঈশ্বর বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো। আসুন আমরা এই সময় ঈশ্বর বাক্য শুনি। প্রথম যোহন 5:11 পদ। আর সেই সাক্ষ্য এই যে ঈশ্বর আমাদিগকে অনন্ত জীবন দিয়েছেন এবং সেই জীবন তাহার পুত্রে আছে। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। হে আমাদের স্বর্গীয় পিতা, জীবন দানকারী ঈশ্বর, তোমার মহানামে ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব দিই। প্রভু, আজকে এই সুন্দর সময় তুমি দিয়েছো আর তোমার বাক্য পাঠ করার সুযোগ দিয়েছো, তাই তোমায় ধন্যবাদ দিই। আর এই বাক্যের মধ্য দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলো, সঙ্গে থাকো, সমস্ত পাঠ তুমি নাও। প্রার্থনা প্রভু যীশু নাও চাই, আমেন। জয় যীশু, জয় যীশু। আজকে আমরা যে বিষয় দেখি যে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে এই সুন্দর সময় যে বিষয় বলতে চান তা হলো তিনি বলতে চান যে ঈশ্বর তিনি আমাদেরকে অনন্ত জীবন দিয়েছেন, যে অনন্ত জীবন তার কোনো শেষ নেই। সেই অনন্ত জীবন এবং সেই অনন্ত জীবন তা হলো একটা স্বর্গীয় জীবন, আর সেই জীবন অনন্তকালীন ধরে থাকবে। তাই বলছে সেই জীবন আমরা পিতা ঈশ্বর তিনি আমাদেরকে সেই অনন্ত জীবন দিয়েছেন, সেই বিষয় পিতা ঈশ্বর বলতে চান। কিন্তু সেই জীবন আমরা কোথা থেকে পাবো? ঈশ্বর যে অনন্ত জীবন দিয়েছেন, আমরা যে সেই অনন্ত জীবন নেব, সেই জীবন আমরা কোথা থেকে নেব? বলছে সেই জীবন তাহার পুত্রে আছে। হালেলুয়া। আর তাহার পুত্রে বলতে আমাদের প্রভু যীশু খ্রিস্ট, তার বিষয় পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান যে প্রভু যীশু খ্রিস্টতেই আমরা কিন্তু জীবন পাব। প্রভু যীশু খ্রিস্টই তিনি আমাদেরকে জীবন দেবেন এবং এই জীবন প্রভু যীশু খ্রিস্ট তিনি যে আমাদের দেবেন, সেই জীবন দেওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে? যে প্রভু যীশু খ্রিস্টে আমাদের বিশ্বাস করতে হবে। আমরা যদি সম্পূর্ণ হৃদয় নিয়ে, পূর্ণ হৃদয় নিয়ে এবং আমাদের সম্পূর্ণ বিশ্বাসের মধ্য দিয়ে আমরা যদি প্রভু যীশুকে আমরা বিশ্বাস করি, তাহলে পিতা ঈশ্বর কিন্তু তিনি আমাদের সেই অনন্ত জীবন, আমাদের প্রভু যীশু খ্রিস্ট সেই অনন্ত জীবন কিন্তু আমরা তার থেকে আমরা পাবো। আর এই জীবন সমস্ত বলছে যে সমস্ত মনুষ্যের জ্যোতি। এই জীবন কিন্তু সমস্ত মনুষ্যের জ্যোতি। যদি আমরা যোহন তার 1 অধ্যায় যোহন 1 অধ্যায় 4 পদ যদি আমরা পাঠ করি, সেখানে আমরা দেখতে পারবো সেখানে কি লেখা আছে, আর তাহার মধ্যে জীবন ছিল এবং সেই জীবন মনুষ্যগণের জ্যোতি ছিল। আমেন। অর্থাৎ প্রভু যীশু খ্রিস্ট তাহার মধ্যে জীবন এবং সেই জীবন বলছে মনুষ্যগণের জ্যোতি ছিল। হালেলুয়া। অর্থাৎ আমাদের মনুষ্যর কাছে এই এই প্রভু যীশু খ্রিস্ট তিনি কিন্তু আমাদের যে জীবন, সেই জীবন কিন্তু আমাদেরকে জীবন মনুষ্যদেরকে জ্যোতি প্রদান করে, আমাদেরকে আলো প্রদান করে। যখন আমরা সেই প্রভু যীশু খ্রিস্টের চরণ তলে আসি, আমরা সেই প্রকৃত জীবন সম্পর্কে কিন্তু আমরা অবগত হয়ে আমরা জানতে পারি। আর তখনই কিন্তু পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন যে সে মধ্য দিয়ে তিনি আমাদেরকে বলছেন যে আমরা এই মধ্য দিয়ে আমাদের জীবনে আলো খুঁজে পাই, আমাদের জীবনে জ্যোতি খুঁজে পাই। আমাদের জীবনে সেই জ্যোতি এবং আলো যখন আমরা পাই, আমরা সেই পথ আমরা দেখতে পারি, বুঝতে পারি যে প্রভু যীশু খ্রিস্টই তিনি প্রকৃত আমাদের জীবনদাতা। হালেলুয়া। এবং বলছে এই জীবন আমরা কিভাবে আমরা পেতে পারি, তা হলো একমাত্র যদি আমরা এই পুত্রকে অর্থাৎ যীশু খ্রিস্টকে আমরা বিশ্বাস করি, তাহলে কিন্তু আমরা সেই জীবন পাবো। কিভাবে? যদি আমরা যোহন 3:36 আমরা পাঠ করি, সেখানে খুব সুন্দর এবং গুরুত্বপূর্ণ বিষয় পিতা ঈশ্বর তিনি বলছেন, যদি আমরা সেই পুত্রে বিশ্বাস করি অর্থাৎ যীশু খ্রিস্টে যদি আমরা বিশ্বাস করি, আমরা কিন্তু সেই জীবন পাবো। তাই যদি আমরা যোহন 3:36 পাঠ করি, সেখানে আমরা দেখতে পারবো সেখানে লেখা আছে যে কেহ পুত্রে বিশ্বাস করে সে অনন্ত জীবন পাইয়াছে, কিন্তু যে কেহ পুত্রকে অমান্য করে সে জীবন দেখিতে পাইবে না,
কিন্তু ঈশ্বরের ক্রোধ তাহার উপরে অবস্থিতি করে। আমেন। অর্থাৎ যে কেহ হতে পারে সেই যীশু খ্রিস্টতে বিশ্বাস করবে, সেই কিন্তু সেই অনন্ত জীবন পাবে। তাই আমাদেরকে অনন্ত জীবন পেতে গেলে কিন্তু প্রভু যীশু খ্রিস্টতে আমাদের বিশ্বাস রাখতে হইবে। যদি আমরা সেই বিশ্বাস না রাখতে পারি, তাহলে কিন্তু আমরা সেই জীবন আমরা পাবো না। তাই পুত্রকে অর্থাৎ যীশু খ্রিস্টকে কিন্তু আমাদের বিশ্বাস করতে হবেই। যদি আমরা না করি কিন্তু আমরা অনন্ত জীবন পাবো না। তাই অনন্ত জীবন পাওয়ার জন্য একটি মাত্র আমাদের পন্থা, তা হলো প্রভু যীশু খ্রিস্টতে আমাদের বিশ্বাস। হালেলুয়া। এবং সে এইটা ঈশ্বরের কিন্তু অনুগ্রহ, তা হলো যীশু খ্রিস্টতেই অনন্ত জীবন। আমাদের যে অনুগ্রহ, আমরা যে দয়া, আমরা ঈশ্বরের যে করুণা আমরা আমাদের জীবনে পাবো, সেই করুণা সেটা কি? তাহলে স্বয়ং যীশু খ্রিস্ট, তিনিই হলেন ঈশ্বরের করুণা, ঈশ্বরের দয়া, ঈশ্বরের অনুগ্রহ। সেই অনুগ্রহ আমরা যদি আমরা পেতে চাই, তাহলে তা হলো সেই যীশু খ্রিস্টই। তাই রোমীয় 6:23 বলে, কেননা পাপের বেতন মৃত্যু, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ দান আমাদের প্রভু যীশু খ্রিস্টতে অনন্ত জীবন। আমেন। অর্থাৎ সেই প্রভু যীশু খ্রিস্ট বিষয় বারবার করে যদি আমরা দেখি, ঈশ্বর কিন্তু তিনি আমাদের বলতে চান সেই প্রভু যীশু খ্রিস্ট, তাহাতেই কিন্তু আমাদের পিতা ঈশ্বরের অনুগ্রহ, পিতা ঈশ্বরের দয়া, যে দয়া যদি আমরা চাই তাহলে আমরা যীশু খ্রিস্টতেই পেতে পারি। আর সেই দয়া হলো প্রভু যীশু খ্রিস্টতেই আমরা জীবন আমরা পাবো, যিশুতেই আমরা জীবন আমরা পাবো। হালেলুয়া। তাই আজকে আপনাদেরকে উৎসাহিত করতে চাই, হে ঈশ্বরের সন্তানেরা, আসুন আমরা সেই প্রভু যীশু খ্রিস্টকে আমরা সম্পূর্ণ হৃদয়ে আমরা বিশ্বাস করি, তার চরণ তলে আমাদের জীবনকে সমর্পিত করি, তাকে আমরা ডাকি, তার বিষয় আমাদের জীবনে রাখি এবং তাকে আমাদের জীবনের উদ্দেশ্য লক্ষ্য করে আমরা যেন চলি। আর সেই মধ্য দিয়ে কিন্তু আমরা ঈশ্বরের অনন্ত জীবন, সেই যিশুতেই যে জীবন, সেই জীবন কিন্তু আমরা পেতে পারবো। তা আমাদের জন্য অনন্তকালীন আশীর্বাদ, তা আমাদের জন্য কিন্তু অনন্তকালীন আশীর্বাদ। হালেলুয়া। ঈশ্বর আপনাদেরকে তার বাক্যে আশীর্বাদিত করুন। আমেন। জয় যিশু। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমন এই পৃথিবীতেও সিদ্ধ হোক। আজ আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমারই হোক। আমেন। এই মুহূর্তে পিতা ঈশ্বরের প্রেম এবং প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ এবং পবিত্র আত্মার সহযোগিতা যুগ থেকে যুগান্ত পর্যন্ত আপনাদের সকলের সহবর্তী হন। আমেন। জয় যিশু।